হাসি বই। আমি কেমনকে হাসি বেশি সত্যি খুব ভালোবাসি। শেখরের টাকা দিয়ে শেখরের চিকিৎসা হবে। ঠাকুর, নতুন বউ আমাদের বাড়ি বাঁচাতে গিয়ে নিজের ভালোবাসাকে ছেড়ে যেতে বাধ্য হলো। আর শেখরটা বাড়ির জন্য নিজের এই অবস্থা করে ফেললো। ওদের দুজনকে তুমি আর কষ্ট দিও না ঠাকুর, আর কষ্ট দিও না। নতুন বউয়ের গেয়ভূতকে ও শীতের সিঁদুরকে তুমি কেড়ে নিও না ঠাকুর। আমার কিছু চাই না, কিছু চাই না, আমার সব নিয়ে চলে যাও। এই বলে বল, কি করছিস? কি করছিস এগুলো? তুই এরকম করিস না মা, শান্ত হ। কি করছিস? আমার কিছু চাই না বেশি, আমার কিছু চাই না, আমার গৃহবধূকে চাই। কি করছিস নাকি বলি? এটা টিনা এখন নিচে চলে গেল, ও যদি গিয়ে সব সব বলে দেয়, কি বলে বসবে? তুই দাঁড়া, আমি আসছি। শান্ত হ মা। কেমন আপনি কোথায়? কোথায় আপনি? কেমন? আপনারা দয়া করে বাইরে অপেক্ষা করুন, ভেতরে যেতে পারবেন না। আমরা যে ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। আগে রুগীকে দেখাও, তারপর বাইরে এলে কথা বলবেন। শেখর, রক্ষা করো ওকে ঠাকুর। ডাক্তারবাবু কেমন আছো? শেখর, শেখরের তেমন চোট লাগেনি তো? ও ভালো হয়ে যাবে তো? আগে টেস্টগুলো হোক, রিপোর্ট হাতে পাই, তার আগে কিচ্ছু বলতে পারবো না। কি করছেন আপনি? উঠুন উঠুন, আপনি উঠুন উঠুন, আপনি প্লিজ উঠুন, প্লিজ আপনি উঠুন। আমরা তো পেশেন্টদের বাঁচাতেই চাই, কিন্তু সবটা তো আমাদের হাতে থাকে না। শুনুন, ওনার ইমিডিয়েট কতগুলো টেস্ট করাতে হবে। আপনারা অ্যাকাউন্টসে গিয়ে 1008 টাকা জমা দিয়ে আসুন। রিপোর্টগুলো হাতে পেলেই ওনার ট্রিটমেন্ট শুরু হবে, দেরি করবেন না। চল চল, কি টাকাটা জমা দিয়েছি, চল। পিসি, পিসি কি হলো? হাতে তো আছে 10,000 টাকা, তার মধ্যে যদি 8,000 টাকা দিয়ে দিই, তাহলে শেখরের চিকিৎসা হবে কি করে? কেন 10,000 টাকা? 10,000 টাকা থেকে 8,000 টাকা দিয়ে দিলে 2,000 টাকা থাকবে তো আমাদের হাতে। কি আছে করছি, ওই দিয়ে শেখরের চিকিৎসা হবে না? হ্যাঁ রে, ছেলেটাকে আমরা বাঁচিয়ে বাড়িতে ফিরে নিয়ে যেতে পারবো তো? বল না কচি, পারবো তো রে?
এখনো বলছেন যে বনির এই পুরো ব্যাপারটাই একটা ফিল্মি এফেক্ট? হ্যাঁ বৌদি, কমপ্লিটলি, সম্পূর্ণ ফিল্মি ইফেক্ট। না সোমনাথ দা, আমি আপনার এই কথাটা মানতে পারছি না। ইনফ্যাক্ট আমরা আসার পর থেকেই বনি যেরকম অদ্ভুত বিহেভ করছে, ইটস রিডিকুলাস। তা তো করবেই, মানে অদ্ভুত বিহেভটা তো করবেই, কারণ ছবিগুলোই তো আজগুবি। আপনার কথা যদি আমি মেনেও নি সোমনাথ দা, দেন আই এম সরি টু সে যে আপনি বনিকে ঠিক মতো মানুষ করতে পারেননি। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। বনির আপব্রিঙ্গিং প্রপারলি হয়নি। সকালে আমার বোনটা চলে যাওয়ার পরে এই জন্যই আমি বনিকে আমার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম। তুমি যদি তখন রাজি হতে তাহলে আজকের এই বনিকে দেখতে হতো না। আসতে বিশ্বাস করো, আমি বনির আপব্রিঙ্গিং এ কোনো ত্রুটি রাখিনি। আর এমনিতে কিন্তু বনি খুব ট্যালেন্টেড। ট্যালেন্ট? এসে তো দেখতেই পাচ্ছি কেমন ট্যালেন্ট। আমাদের লীনাকে দেখেছেন? এই ছোট বয়সে ও কতটা ম্যাচিউর। বিদেশে বড় হওয়া সত্ত্বেও কিন্তু ও বাঙালি কালচার, আদব কায়দা এগুলো সমস্ত রপ্ত করেছে, সেটা শুধুমাত্র আমাদের শিক্ষায়। মা ছাড়া সন্তান মানুষ করা তো সহজ নয় সোমনাথ। আশিদা, আশিদা, তোমরা বুঝতে কোথাও ভুল করছো। বৌদি, বৌদি, প্লিজ আমার কথা বিশ্বাস করো, বনি খুব ভালো মেয়ে। হ্যাঁ আমি মানছি, আমি খুব আদরে ওকে মানুষ করেছি, তাতে হয়তো ও জেদি। আমি সবচেয়ে বেশি অবাক হচ্ছি লীনার সঙ্গে বনির বিহেভিয়ার থেকে। লীনা বেচারি আসার পর থেকে বনিদি করছে, আর বনি ওকে অ্যাভয়েড করছে। দিস ইজ সো ইনসাল্টিং। না না বৌদি, তুমি এই ব্যাপারটা এইভাবে নিও না প্লিজ। তাহলে আর কিভাবে নেব সোমনাথ দা? হ্যাঁ বলো, আর কিভাবে নেব? এই গাউনটা আমি নিজে পছন্দ করে ওর জন্য নিয়ে এসেছিলাম, বাট আই ডোন্ট থিঙ্ক যে ও এটা পরবে, কারণ আজকাল তো এই সমস্ত নোংরা ছেঁড়া শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। না না বৌদি, তোমাকে ইমপ্রেশন কে দিল? ও আলবাত এই গাউনটা পরবে। নো পিসুন, বনিদি এগুলো কোনোটাই পরবে না। শি ডাজ নট ওয়ান্ট এনি গিফটস। শি জাস্ট ওয়ান্টস হার গেও ভূত ব্যাক। গেও ভূত? কেউ ভূত মানে? মানে মানে হচ্ছে, এটা ডেফিনেটলি কোনো হরর ফিল্মের ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। কোন ফিল্ম পিসুন? কোন ফিল্ম? আমি তো আর ফিল্ম দেখি না, তাই ঠিক বলতে পারবো না। যাক, লীনা তাহলে আসল কথাটা বুঝতে পারেনি। থ্যাংক গড। বাট আমার কিন্তু স্টোরিটা ভীষণ ইন্টারেস্টিং লাগছে। অ্যান্ড বনিদি, শি ইজ অবসেসড উইথ দ্য ক্যারেক্টার। জানো মম, শি ইজ টু গুড উইথ দি অ্যাক্টিং। আমার তো খুব এক্সাইটেড লাগছে। পিসুন, পিসুন তুমি প্লিজ আমাকে এই মুভিটার একটা ডিভিডি এনে দাও। ইটস আ হরর মুভি, আই এম শিওর। আমি আজ রাতেই দেখব। আজ রাতে তো আর ডিভিডি দেখার সময় পাবে না। কেন? কেন, বনি তোমার দিদি লাইভ পারফর্ম করে তোমাদের দেখাবে। লাইভ পারফরম্যান্স? ইয়েস। আসলে কি জানো লীনা, আশিস দা এতগুলো বছর পরে দেশে ফিরে এলো, সেই অনারে আজ সন্ধ্যেবেলা আমি একটা পার্টি রেখেছি। সেখানে আমার বন্ধু বান্ধব, আমার রিলেটিভ সবাই আসবে। আর তোমার দিদি বনি এই পারফরমেন্সটাই লাইভ করে দেখাবে। আর আই এম শিওর বনি ফিল্মের চেয়েও বেটার পারফর্ম করবে। বৌদি, তোমার কথা দিলাম, আজ সন্ধ্যেবেলা পার্টিতে বনি তোমার দেওয়া গাউন পরেই নামবে। আশিদা, আমি গিয়ে কিছু ফোন ছেড়ে ফেলি। লাইভ পারফরমেন্স দেখাবে বনি? কি করতে চলেছে দাদা? ডাক্তারবাবু, এক মিনিট, একটু কথা বলবো। শিকড় কেমন আছে? আপনারা তো উতলা হচ্ছেন কেন? আমরা তো ব্যাপারটা দেখছি নাকি। বলছি রিপোর্টগুলো সব ঠিক আছে তো? বাইরের ইনজুরি তেমন কিছু নয়। তার মানে ও তেমন কিছু হয়নি ডাক্তারবাবু, ভালো হয়ে যাবে আমি তাই না? কিন্তু আমার কথাটা এখনো শেষ করিনি। আমার কথাটা শেষ করতে দিন। বলুন ডাক্তারবাবু, আপনি বলুন। ওনার ইন্টারনাল হেমারেজ হয়েছে। ইমিডিয়েট অপারেশন না করতে পারলে অবস্থা আরো খারাপের দিকে যাবে।
অপারেশন অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তারবাবু? তা প্রায় 2 লাখ টাকার মতন। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা জমা করে দেওয়ার ব্যবস্থা করুন। ইমিডিয়েট অপারেশন করতে না পারলে রোগীর অবস্থা ডিটেরিয়েট করবে, তখন কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকবে না। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এতগুলো টাকা কি করে জোগাড় হবে রে কুচি? আরে আগে কি করে বলতাম, আজই তো ঠিক করলাম যে পার্টিটা রাখছি। হ্যাঁ তুমি চলে এসো। হ্যাঁ বাড়িতে বাড়িতে। ওকে ওকে, পরে পরে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওকে। তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারো দাদা? মনি তোমার মেয়ে, ওর মুখের দিকে তাকিয়ে একবার দেখেছো? ওর কষ্টটা তুমি বুঝবে না তো কে বুঝবে? তুমি ওর বাবা। এখনো বলছি দাদা, এসব বন্ধ করো। কিচ্ছু বন্ধ হবে না সুমি, যেটা হচ্ছে সেটাই হবে। আর তোকে তো আমি বলে এলাম ওকে বোঝাতে, তুই উল্টো আমাকে বোঝাচ্ছিস। তুমি বুঝতে চাইছো না বলেই তো তোমাকে বোঝাচ্ছি। কেন জেদ করছো দাদা? আমার খুব ভয় করছে এসব জেদাজেদিতে কোনো বড় অনর্থ না ঘটে যায়। সুমি, বাজে সেন্টিমেন্টাল কথায় আমার কিচ্ছু হবে না। তার চেয়ে ভালো তোর এই ভাইজিকে বোঝা যে আমি ওরই বাবা। আমার মান সম্মানের কতটা ভুলে গিয়ে যতটা নিচে নামবে, আমি ঠিক ততটাই ক্রুয়েল হব। তাতে যা হয় হবে। তোমার কাছে তোমার মান সম্মানটাই এত বড় হলো? হ্যাঁ হলো। যদি সত্যি করে বনিকে ভালোবাসিস, ওকে কি বোঝা এই শাঁখা সিঁদুরের নাটকটা বন্ধ করতে। তাতে ওরও মঙ্গল, আর ওই গেও চাষারও মঙ্গল। ও বাই দ্য ওয়ে, এটা গিয়ে বনিকে দিয়ে দেবো। বৌদি খুব শখ করে ওর জন্য কিনেছে। আমি চাই ও পার্টিতে এটা পরেই না আসুক। পারবো না, আমি এটা ওকে দিতে পারবো না। ওর ওপর আমি এত নিষ্ঠুর হতে পারবো না দাদা। ঠিক আছে, তুই না পারলে আমি যাচ্ছি। সবাই সবকিছু পারে না। আর হ্যাঁ সুমি, আজকে অ্যাট এনি কস্ট আমি আমার পুরনো বনিকে ফিরে পেতে চাই। সেটা হবে, হতেই হবে। ছেলেটাকে এভাবে মরতে দিও না ঠাকুর, বাঁচিয়ে দাও ছেলেটাকে। একটা উপায় বার করে দাও ঠাকুর, একটা কোনো উপায় তুমি বার করে দাও। শেখরকে বাঁচিয়ে দাও। কোচি কোচি রে, কি হলো? কোনো ব্যবস্থা করতে পারলে? কি বললে ওরা? বল। পিসি, গরিবের কোনো সম্মান নেই গো, আছে শুধু অসম্মান আর লাঞ্ছনা। ও মান অপমানের কথা ছাড়, তুই তুই শেখরের চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারলি কিনা সেটা বল। চলো পিসি, আমি হাত জোড় করলাম, পায়ে ধরলাম, তবু কোনো ব্যবস্থা করতে পারলাম না। পারলি না? কেন রে, কি বললো ওরা? ওরা বলছে টাকা নেই তো রোগী নিয়ে চিকিৎসা করাতে এসছেন কেন? এমন কথা বললে ওরা? গো পিসি, ওরা বলছে অপারেশনের টাকা জমা দিতে না পারলে চিকিৎসা নাকি এগোবেই না। ওদের হাতে নাকি আর কিছু করার নেই। কি বলছিস কি তুই করছি? মানুষের প্রাণের থেকে টাকার দাম বেশি। হ্যাঁ গো পিসি, হ্যাঁ, আমাদের গরিবের প্রাণের চেয়ে এদের কাছে টাকার দাম অনেক বেশি। কি হবে তাহলে এখন? কি হবে রে কচি? শেখরকে কি আমরা সত্যি সত্যি আর বাঁচাতে পারবো না? এইভাবে শেষ হয়ে যাবে ছেলেটা। কি হবে
করছি। তাহলে নতুন বউকে একটা খবর দে। হ্যাঁ, নতুন বউকে তো একটা খবর দিতে হবে বল। ওর বরটাকে এসে শেষ করার জন্য তোমরা একবার দেখে যা। দেখো পিসি, তুমি ঠিক বলেছো, নতুন বউকে একটু খবর দেওয়া দরকার। নতুন বউ নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে, শেকলকে নিশ্চয়ই এভাবে মরতে দেবে না। চলো পিসি, আমরা যেভাবেই হোক নতুন বউকে একটু খবর দিই। কিন্তু কচি, নতুন বউকে আমরা কি করে খবর দেবো বলতো? ওর বাড়ি তো আমরা কেউ চিনি না। বনি, বনি, এই বনি, তোর মামি খুব শখ করে তোর জন্য কিনেছে। আজকে তোর মামার অনারে যে পার্টিটা রেখেছি, আমি চাই তুই এই ড্রেসটা পরে আসিস। আমি আমার পুরনো বনিকে ফিরে পেতে চাই, ঠিক আগের মতো। বনি, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ও বাই দ্য ওয়ে বনি, তোর সাথে আমার একটা কথা ছিল। বা আজকের মধ্যে যদি তুই ডিভোর্স পেপারে সাইন করে দিস খুব ভালো, আর যদি সাইন না করিস তোর গেও চাষার কষ্ট আমি এত বাড়িয়ে দেব না, সব শুধু ওর বাড়ি বিক্রি করে দেব। আর ওই যে যাকে তুই সত্যিকারের মা ডাকিস, বুড়ি কষ্ট সহ্য করতে পারবে? শুনলাম তোর শরীর আরো খারাপ হয়ে গেছে। ওরা যখন গাছতলায় গিয়ে উঠবে, বুড়ি 24 ঘন্টা বেশি বাঁচতে পারবে? দেখ বনি তুই কি করবি। হ্যাঁ, সুমি, বনিকে বোঝাও। যদি সাইন না করিস, যদি সাইন না করিস, গেও চাষার কষ্ট আমি এত বাড়িয়ে দেবো না, চাষার কষ্ট আমি এত বাড়িয়ে দেবো না। সব শুদ্ধ ওর বাড়ি বিক্রি, সব শুদ্ধ ওর বাড়ি বিক্রি। সবাই নিজের নিজের মতামত শুনিয়ে যাচ্ছে, তো কেউ তো আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না পিসি। না তুমি দিচ্ছ, না বাবা দিচ্ছে, এমনকি মাও না। আগে মায়ের ছবির দিকে তাকিয়ে কিছু প্রশ্ন করলে মনে হতো মা এসে উত্তর দিয়ে যাচ্ছে। মায়ের ছবির সাথে কত হেসে হেসে কথা বলতাম, কিন্তু এখন এখন মাও চুপ হয়ে গেছে। জানো পিসি, আমি ভাবতাম জীবনটাই সিনেমার মতো, সেখানেই বুঝি জীবনের সব প্রশ্নের উত্তর আছে। কিন্তু আজ কোনো ফিল্মেই আমার প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে এরকম কেন হচ্ছে পিসি? কি করে? তোকে অনেকদিন আগে একটা কথা বলেছিলাম বনি, জীবনটা ফিল্ম নয়। জীবনে ফিল্মের হিরো খুঁজতে যাস না, তোর জীবনের হিরো একদিন না একদিন তোর চোখের সামনে নিজেই এসে দাঁড়াবে। আজ তোর জীবনের হিরো তোর সামনে এসে দাঁড়িয়েছে বনি, আর সেটা তোকে ভেতর থেকে জানান দিয়েছে। আর এসে দাঁড়িয়েছে বলেই তোর জীবনের চিত্রনাট্যটা তোকে নিজেকেই লিখতে হবে। আজ অব্দি অনেক ফিল্ম দেখেছিস তুই বনি, সেই ফিল্মের দৌড় আজ এখানেই শেষ। তোর জীবনের ফিল্ম শুরু হয়ে গেছে বনি, তোর জীবনের ফিল্মের ডিরেক্টর তুই।
সেই ফিল্ম স্ক্রিপ্টের সমস্ত জট তোকে নিজেকেই ছাড়াতে হবে বলে। সব প্রশ্ন, সব উত্তর তোকে নিজেকে খুঁজে বার করতে হবে।